জয়গুরু বন্ধুরা, সোনার তিথি সংসারে তোমাদেরকে আবার স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি আর মেয়ে ভালোই আছি। আর আমার আর মেয়েরই এটা সংসার, তাই আমাদের দুজনের নাম দিয়েই এই সংসারটা তৈরি। দুজনের নাম দিয়েই আমাদের সংসারটা আর কি গড়ে উঠছে আস্তে আস্তে, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসাতে। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো। তো দেখো, আজকে সকালবেলাতে আমি ভিডিওটা চালু করে দিয়েছি। আমি স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে আমার প্রথম কাজই হচ্ছে, মেয়ে যদি বাড়িতে থাকে তাহলে একটু দেখা যে মেয়ে কি খাবে টিফিনে। তো আজকেও সেই দিনের ব্যতিক্রম হয়নি। তো আজকেও মেয়েকে দুধ চকচ দিয়ে দিলাম সকালবেলা। মেয়ে লেখাগুলো করছিল, স্কুলের অনেক পেন্ডিং লেখা ছিল। তো তারপর আমি একটু পুজোর জোগাড়টা করে নিলাম। আজকে শ্রাবণ মাসের শেষ শনিবার, তো আমি পুজো দিতে গেছিলাম আজকে আমাদের কাছাকাছি মন্দিরে। তো সেটার একটা অ্যারেঞ্জমেন্টটা করে নিয়ে তারপর আমি ঘরের পুজোটাও করে নিলাম। সেরকম বেশি কিছু আজকে আড়ম্বর করতে পারিনি, কারণ কালকে ফুলের দামটাও খুব ছিল আর সময়টাও একটু হাতে কম ছিল, তাই আর সেরমভাবে সাজানো গোছানো হয়নি। তো যেটুকু মোটামুটি আমার নিত্য পুজো থাকে, ঠাকুরকে ভোগও দিয়েছিলাম, কিন্তু তার ভিডিওটা আর করার কথা মনে নেই, তো সেটা মিস হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমি রেডি হয়ে নিয়েছি ঘরের পুজো টুজো করে। চান পুজো, ঘরের বাসি কাজ থাকে, অনেক কাজ তো থাকেই। তো সেগুলো করে রেডি হয়ে নিলাম পুজো দিতে যাওয়ার জন্য। তো মেয়েকে টাটা করে চলে গেলাম মন্দিরে। মন্দিরে আজকে প্রচণ্ড ভিড় ছিল, সেভাবে ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি। দেখো এইটুকুটাই করতে পেরেছি। তারপর আমি পুজো দিয়ে বাড়ি চলে এলাম। তো আজকে আমার শ্বশুরবাড়িতে তোমাদেরকে দেখাবো। আমি দেখো, এটা আমার শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়িটাই তো মেয়েদের এখন নিজেদের বাড়ি বলতে পারো। তো আমরা এটাকেই নিজেদের স্বর্গরাজ্য ভেবে নিই আর কি, খারাপ ভালো যাই হোক না কেন, ঠিক আছে। তো বাড়ি চলে এলাম। এই দেখছো আমার বাহন রয়েছে সবসময়ের সঙ্গী, আমার মেয়ের পর এ হচ্ছে আমার সবসময়ের সঙ্গী, ঠিক আছে। তো দেখো আমি বাড়ি ঢুকে যাচ্ছি। এবার ঢুকে গিয়ে আমি কিন্তু প্রথমেই আগে যেটা আমার নেশার জিনিস, সেটা হচ্ছে চা বসিয়ে নিলাম। কিছু খেতে দাও না দাও, একটু চা দিলেই আমার হচ্ছে। তো চা বসিয়ে নিলাম। তারপরেই মেয়ের জন্য একটু গোবিন্দভোগ চালের ভাত, আলু ভাতে করে নিয়েছিলাম। তো সেটা মেয়ে দুপুরবেলা লাঞ্চে খেয়েছে। তো ওকে নালে কী দেবো, কারণ আমি তো দুপুরবেলা আজকে ফল খেয়েছি, তো সেই জন্য। তো মেয়ের জন্য করে নিলাম ভাতটা। এবার মেয়েকে দেখো, ভাত হয়ে গেছে, মেয়েকে এবার বেড়ে দিয়েছিলাম। তো মেয়েও মোটামুটি স্নান সেরে এসে একদম রেডি ফেডি হয়ে ভাত খেতে বসে পড়েছেন। কিন্তু ওকে না জানিয়ে আমি ভিডিওটা চালু করে দিয়েছিলাম বলে কিছুক্ষণ পর ঠিক বুঝতে পেরেছে ভিডিও হচ্ছে, সেই জন্য তাকিয়ে দেখছে। ভয় লাগছিলো যদি আবার রেগে টেগে যায়, তো সেই জন্য আর বেশিক্ষণ কন্টিনিউ করিনি। হ্যাঁ, খেয়ে খুব ভালো লেগেছে, সেটাই একটা রিয়াকশান দিয়ে দিল। তো আমি এবার আমার জন্য একটু পেয়ারা কেটে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, আমি দুটো পেয়ারা খিদের চোটে ভাবলাম কি খেয়ে নিতে পারবো, বাট পেয়ারাগুলো কেটে ফেলেছিলাম, কিন্তু আর না বেশি খেতেই পারিনি। লাস্টে দেখো পেয়ারাগুলো রয়ে গেছিলো, আমি খেতে পারিনি। আর মুখের কি করুণ অবস্থা, আহা। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই নিন্দাবান্দা করবে। তো যাই হোক, সন্ধেবেলা চলে এলো। সন্ধেবেলাটা হচ্ছে আমার ছুটির দিন থাকলেই বাড়িতে আমি একটু ধুনো জ্বালাই। ধুনোটা জ্বালালে একটা ঘরের ভেতর অদ্ভুত পজিটিভিটি আমার মধ্যে আসে, যে আমার সমস্ত নেগেটিভিটি সরে গিয়ে আমার একটা পজিটিভ চিন্তাও করতে ভালো লাগে। আর তোমরাও নিশ্চয়ই ঘরে একটু ধূপধুনো দাও, আমার মাও দেয়, ছোটো থেকে দেখে আসছি। তো আমিও আজকে দিয়েছিলাম, আমি ছুটির দিন পেলেই দিই। আমি তো সারা সপ্তাহ মোটামুটি বাড়িতে থাকি না, সন্ধ্যেবেলা ডিউটিতে যাই। তো সন্ধ্যেবেলা থাকলেই আমি এটা দেওয়ার চেষ্টা করি, শনিবার রবিবারটা। আর দিলে বেশ ভালো লাগে আর কি, ঘরে, রান্নাঘরে, বারান্দায়, সব জায়গায় একটু ঘুরে ঘুরে। তো তোমরা আজকে শ্রাবণ মাসের শেষ শনিবারটা কিভাবে কাটালে আমাকে একটু কমেন্ট সেকশানে বলো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। পাশে থেকো, আর সবাই খুব সাবধানে থেকো বন্ধু। আজকাল যা সব হচ্ছে না, সব যেন সবসময় মনে হয় না যে কেউ সুস্থভাবে থাকলেই যেন অনেক। সুস্থভাবে বাঁচো, সবাইকে ভালো রাখো, একে অপরের পাশে থাকো, হিংসেটা সরিয়ে দিয়ে একটু সবার পাশে থাকো। দেখবে তাহলে কিন্তু আমরা একে অপরের পাশে থাকলে কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো এবং বিপদের হাত থেকে বাঁচতে পারবো। তো সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এই অবধি, টাটা।